শিশুরা বইয়ের বদলে হাত বাড়ায় ভাতের জন্য, বৃদ্ধরা হাঁপিয়ে ওঠেন চিকিৎসার অভাবে, কেউ পিঠে বাঁশের ঝুড়ি নিয়ে নামেন খাড়া পাহাড় থেকে, কেউ বা দিন পার করেন আধপেটা খেয়ে। এমনই কঠিন বাস্তবতার চিত্র বান্দরবানের বাসিন্দাদের। বাংলাদেশের উন্নয়নের গল্পে এক অন্ধকার অধ্যায় বান্দরবান। জাতীয় গড় যেখানে 24%, সেখানে পার্বত্য জেলার বান্দরবানে দারিদ্র্যের হার 65.36%, অর্থাৎ প্রায় 3 গুণ বেশি। আমি বান্দরবানবাসী হিসেবে আমি খুব লজ্জিত, গর্বিত হতে পারলাম না। এত টাকা গেল কোথায়? এত টাকা বরাদ্দ হয়েছে, গেল কোথায়? বান্দরবানকে কারা কলুষিত করছে? সরকারের কাছে বান্দরবানকে কারা ছোট করছে? রাষ্ট্র চায় সব জেলার মানুষ ভালো হোক, অথচ ভালো থাকুক, অথচ বান্দরবান কিন্তু বাংলাদেশের মধ্যে একটা হীরকখণ্ড। কারণ এখানে সংস্কৃতি বলেন, ভাষাভাষী বলেন, প্রকৃতি বলেন, সবকিছু আছে। পরিকল্পনা কমিশনের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রায় 4 কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র্যে বাস করছে। এর মধ্যে সবচেয়ে বেশি চট্টগ্রাম বিভাগে, আর তারও শীর্ষে বান্দরবান। অবকাঠামোগত পিছিয়ে পড়া, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবার অপ্রতুলতা, নিরাপদ পানির অভাব, আধুনিক কৃষি প্রযুক্তির অনুপস্থিতি, সব মিলিয়ে দারিদ্র্যের কোরাল গ্রাস পাহাড়কে শক্ত করে বেঁধেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দারিদ্র্যের এই পরিমাণ হয়েছে 11টি সূচকের ভিত্তিতে। এর মধ্যে শিশুদের মধ্যে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের এখানে বিভিন্ন আন্তর্জাতিক এনজিও এবং এখানকার স্থানীয় এনজিও সহ জেলা পরিষদ 34টি ডিপার্টমেন্ট ন্যস্ত রয়েছে, এরপরে জেলা প্রশাসন রয়েছে, বিভিন্ন উন্নয়ন সংস্থা রয়েছে। সবকিছু কাজ করার পরে আমাদের মনে হচ্ছে প্রান্তিক পর্যায়ে যে আমাদের জনগণ, ওদের কাছে মনে সঠিক সেবাটা এবং ওদের কাছে সঠিক এদের প্রাপ্যটা মনে পৌঁছতেছে না। পর্যটন আমরা বলছি ঠিকই, কিন্তু সত্যিকার পর্যটনের যে অবকাঠামো থাকলে এই পর্যটন নির্ভরতার কারণে মানুষের অর্থনৈতিক যে সমৃদ্ধি আসার কথা, মানুষের ভেতরে যে এখানকার অর্থনৈতিক প্রাণচাঞ্চল্য থাকার কথা, সেটি নেই। একটা ভৌগোলিক কারণ হতে পারে, পার্বত্য এলাকা হওয়ার কারণে এখানে কোনো শিল্প কারখানা গড়ে ওঠার কোনো সুযোগ নেই। কৃষিকাজ, শিল্প কারখানা, এগুলো সবগুলো যদি থাকে তাহলে লোকজনের কর্মসংস্থানের ভালো সুযোগ ঘটে। বান্দরবান জেলা প্রশাসক শামীমারা রিনি জানান, গেল কয়েক মাসে পর্যটন খাত আবারও সচল হয়েছে। কৃষিখাতকে গুরুত্ব দিলে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে, দারিদ্র্য অনেকটা কমে আসবে। আসলে এনপিআই রিপোর্ট অনুযায়ী সবচেয়ে দরিদ্র লোকের বসবাস বান্দরবানে, এই তথ্য উঠে এসেছে। কিন্তু আমরা এটাও জেনেছি যে এনপিআই অনেক পুরনো তথ্যের উপরে বেস করে এই রিপোর্টটা দিয়েছে। তো এমনিতেও বান্দরবান অবশ্যই দারিদ্র সীমার অনেক নিচে বসবাস করে, এটা আমরা জানি। অনেক দরিদ্র লোকের বসবাস এখানে। এটির একটি কারণ তো সবার জানা, সেটা হচ্ছে বিগত সময়ে যে বরাদ্দগুলো সরকারি বেসরকারি ভাবে এসেছে, সেই বরাদ্দগুলো ঠিক মতো বাস্তবায়িত হয়নি। কিন্তু প্রশ্ন থেকে যায়, পর্যটন আর কৃষি উন্নয়নের আলো কবে পৌঁছাবে প্রতিটি পাহাড়ি গ্রামে? 11টি নৃগোষ্ঠী সহ 12টি সম্প্রদায়ের মানুষ এখনো আশায় বুক বেঁধে আছেন। একদিন হয়তো এই অন্ধকার ভাঙবে, এমন আশায় পাহাড়ি জনগোষ্ঠীরা। মোর্শেদ আলম, সময়ের আলো।